গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু আগের তুলনায় অনেকটা ভালো আছি, অনেকটাই সুস্থ আছি। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমি অনেকদিনই ভিডিও দিতে পারছি না, তার জন্য বলছি সরি তোমাদের সবাইকে। এরপর থেকে কিন্তু আমার চ্যানেলে প্রত্যেকদিন ডেইলি ব্লগ আসবে, কারণ আমি ভিডিও দিতে পারছি না একটাই, এই যে দেখো আমি কোনো মতে ফোনটা ধরতে পারছি না। এই হাতে ব্যান্ডেজটা করা আছে, এখন অব্দি খোলেনি। আর 15 দিনের মধ্যে বলেছিল খুলবে। সবে তো আজকে 10 দিন হয়েছে, 10-11 দিন হয়েছে। তো 15 দিন হলে এটা খুলে ফেলবে, তখন হয়তো আমি হাতটা একটু নাড়ানো চাড়ানো করতে পারবো। এখন যদি নাড়াতে পারছি না, হাতটা প্রচণ্ড ব্যথা করছে। আজকে দেখো 9-10 দিন পর, মানে 11 দিনের মাথায় কি শাখা পলা পড়ছে, হাতটা না খুব ভালো লাগছে আমার, জানো তো। আর আমার না শাখা পলা খুলে থাকতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে শখের বিষয় করি তার জন্য, কিন্তু সবসময় একদম হাত খালি রাখতে একদম পছন্দ করি না আমি। তো আমার তো খুব ভালো লাগছে শাঁখাপলা পরে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে শাঁখাপলাটা পরে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো আমার বর্মশাই চলে এসেছে আমাকে নিতে, তো আমি এখন বেরিয়ে পড়বো, যাবো হচ্ছে দমদম। তো দমদম কিসের জন্য যাচ্ছি ভিডিওটা দেখলেই জানতে পারবে। তো চলো দেখতে হবে। তো দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আজ না রাস্তাটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা, খুব ভালো লাগছিলো রাস্তায় বেরিয়ে। এমনি যখনই বেরোই না রাস্তা প্রচুর জ্যাম থাকে, এই কারণ আমার একদম ভালো লাগে না। এখন রাস্তাটা বেশ ভালো লাগছে। এখন প্রায় বাজে 5:20 মতন, আর এখন যাচ্ছি মাসিমণিদের বাড়িতে। আর এখানে দেখো মাসিমণিদের বাড়িতে কিন্তু পৌঁছে গেছি। আর প্রথমে এসে কিন্তু গোপুসোনার দর্শন করিয়ে দিলাম। আর এখানে দেখো রান্না বান্না করার জন্য কিন্তু সব কিছুই গুছিয়ে নিয়েছে। আর এখানে আজকে মাসিমণিদের বাড়িতে আছে ছোট্ট একটা অনুষ্ঠান, তার জন্য কিন্তু এই আয়োজনটুকু করা হয়েছে। আর এখানে দেখো আমার একটা ননদ কিন্তু রান্না বান্না করছে। তাকে বললাম তোকে কি ভিডিওতে নেবো? ও বললো দেখো বৌদি ভাই, এখন তো আমি নাইটি পরে আছি, তুমি কিন্তু আমাকে এখন ভিডিওতে নিও না। আর আমি সবাইকে কিন্তু জিজ্ঞেস করেই আমার ভিডিওতে নিই, কারণ অনেকে কিন্তু ভিডিও করা পছন্দ করে না। আর এখানে দেখো আমার ছোট ননদকে সাজানোর জন্য কিন্তু একটা মেকআপ আর্টিস্ট এসছে ওকে সাজাবে বলে। আসার সঙ্গে সঙ্গে এত ভালো ভালো কথা বলছিল, এইভাবে সাজাবো ওইভাবে সাজাবো, কিন্তু সাজানোর পরে আমার ননদের একদমই পছন্দ হয়নি। আর সাজানোটা আমাদেরই কারোর পছন্দ হয়নি, একদম ভূতের মতন লাগছিল, মুখটা পুরো সাদা করে ফেলেছে। তার জন্য ও কিন্তু মেকআপটা পুরো মুছেই ফেলে। কি বলবো, নিজেরই পছন্দ হয়নি মেকআপটা, এই কারণে তোর মন পুরো খারাপ হয়ে গেছে। আর এখানে দেখো আমি কিন্তু নিজে একটু মেকআপ করেছি। যতই হোক এই বাড়ির বউ বলে কথা, সবাই বলছিল তুমি একটা ভালো শাড়ি পরো। তো আমিও রেডি হয়েছে, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এতক্ষণ ধরে তোমাদের কিছুই জানাইনি যে এত কিছু কিসের জন্য হচ্ছে। তো আজ হলো আমার ননদের রেজিস্ট্রি, তো তার জন্যই এত কিছু। ওদের 6 বছরের ভালোবাসা পূর্ণতা পেল আজকের দিনে। তো আজকের দিন থেকে কিন্তু ওদের ভালোবাসাটা শুরু হয়েছিল। আর আজকের দিনেই ওরা ঠিক করেছিল রেজিস্ট্রিটা করবে। তো এখানে দেখো আমার ননদকে কত মিষ্টি লাগছে। আর ওদের দুজনকে কিন্তু তোমরা অনেক আশীর্বাদ করো আর অনেক ভালোবাসা দিও। আমার তরফ থেকে তো ভালোবাসা সবসময় আছে। আমি ওদের থেকে অতটাও বড় না যে ওদেরকে আমি আশীর্বাদ করতে পারবো। সবসময় পাশে আছি, পাশে ছিলাম আর সবসময় থাকবো। তো কথাগুলো শুনে নাও। রাজা নস্করকে আমার স্বামীর রেজিস্ট্রি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। উকিল এসেছিল, উকিল চলে গেছে। আর এখানে দেখো ওর 2 বান্ধবী ওকে 2টো ফটো ফ্রেম গিফট করেছে। এই ফটো ফ্রেমটা তো ভালো, আর এই ফটো ফ্রেমটা আরও ভালো, খুবই সুন্দর, কারণ এই ফটো ফ্রেমটা ওই বোনটা নিজেরা হাতে তৈরি করে দিয়েছে। আর এ হচ্ছে আমার ননদের ননদ, মানে রাজা আর রানী, এরা দুজন যমজ ভাই বোন। দিদি আর ভাইয়ের সম্পর্ক এত ভালো কি বলবো। আর আমাদের সঙ্গে ওর সম্পর্ক প্রচণ্ড ভালো, মানে বন্ধুর মতনই বলতে পারো, প্রচণ্ড ভালো মেয়ে একটা বলতে পারো। আর রাজা আমাদের নন্দাই বলে মানে বলবো না, ও বিশ্বাস করো বন্ধু হিসেবে প্রচণ্ড ভালো একটা ছেলে। তো এখানে দেখো ওদের মালা বদল কিন্তু হচ্ছে। আর এখানে বিশ্বাস করো ওরা প্রচণ্ড খুশি। ওদের হাসি মুখটা দেখে না আমার বিশ্বাস করো এত ভালো লাগছিল, মানে 6 বছর অপেক্ষার অবসান ঘটলো, মানে প্রচণ্ড খুশি ওরা। দেখতেই পাচ্ছ আমার ননদ প্রচণ্ড হাসছে। ওর হাসি মানে কি বলবো, ধরে রাখার মতন না, ও এত হাসছে। আর এখানে দেখো ওদের মালা বদলটা কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখো এই কেকটা দেখে না আমার অ্যানিভার্সারির কথা মনে পড়ে যাচ্ছে, কারণ সেম কেক আমার অ্যানিভার্সারিতে আনা হয়েছিল। আমার কেকটা একটু বড় ছিল আর ওর কেকটা একটু সাইজে ছোট, কিন্তু সেম কেক, একদম সেম। আর এখানে দেখো বলছে বৌদি ভাই আংটিটা এবার দাও, তো আমি আংটিটা দিচ্ছি। আর এখানে আমার অবস্থাটা দেখো না, চুল টুল খুলে আমার একাকার অবস্থা। এখানে দেখো এই আংটিটা কিন্তু রাজা গিফট করছে আমার ননদকে। আর এখানে দেখো আংটিটা পরার সঙ্গে সঙ্গে মানে বেশ ভালোই লাগছিলো। আর ক্যামেরাম্যান না যে এসেছিল সে একবার বলছে এদিকে তাকাতে, একবার বলছে ওইদিকে তাকাচ্ছে, এই জন্য না আমার ব্লগের দিকেও ভালো করে তাকানোরই সময় পাইনি। আর এখানে দেখো কি মিষ্টি লাগছে না দুজনকে, আমার তো খুব ভালো লাগে ওদের দুজনকে।
আর এখানে দেখো সেই মুহূর্ত, এই যে কেক কাটিং করছে, দেখতেই পাচ্ছ আমার ক্যামেরার দিকে ওদের তাকানোর সময় নেই, কারণ ক্যামেরাম্যান শুধু এদিকে তাকাতে বলছে, একবার ওইদিকে তাকাতে বলছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ননদ সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস দিল আর নিজেও খেলো, কারণ ওর অফিসের লোক চলে এসছে, তাদেরকেও খেতে দিতে হবে ওর। আর এখানে দেখো আমার এত গরম লেগেছে, এই কারণে আমি পাখার তলায় বসে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাচ্ছি। আর এইখানে যখন ভিডিও করছি আমাকে পাশ থেকে সবাই হাসাচ্ছে। আর এখানে দেখো আমার এত কষ্ট হচ্ছে কি বলবো, শাড়ি পরে আমি লাস্টে বলছি এবার শাড়িটা আমি খুলেই দেবো, কিন্তু মাসিমণিরা বারণ করছে যে খুলতে হবে না, থাক পরে খুলে দিই, ওর অফিসের লোকজন চলে গেলে। এখানে দেখো আমার ননদকে আমি কেক খাইয়ে দিলাম, আমার ননদ আমাকে কেক খাইয়ে দিল। আর এখানে দেখো আমার ননদ কিন্তু ওর অফিসে যারা এসেছিলো তাদেরকে খেতে দিয়ে দিয়েছে এই পাশের ঘরটায়, আর ওই পাশের ঘরটায় অনেকে আছে বসে, ওদেরকেও খেতে দেবে। আর এখানে দেখো সবাই প্রায় কিন্তু খাওয়া দাওয়া হয়ে এসছে, আর কয়েকজন বাকি আছে, তাদেরকে খেতে দিলে আমরা লাস্ট ব্যাচে খেতে বসবো। আর এখানে দেখো ওদেরকে খেতে দিয়ে এই ঘরে চলে এসেছি আমরা আবার গল্প করার জন্য সবাই মিলে। আর এখানে আমি বলছি যে আমার ননদকে কত মিষ্টি লাগছে বলো তো, এটা হচ্ছে আরেকটা ননদ, এ খালি পোজ দেয়, ওর কোনো কাজ নেই, খালি পোজ দেয়। আর এখানে আমি বসছি আর খালি ঠান্ডা খাচ্ছি, আর কিছু খাচ্ছি না। আর এখানে কী কী রান্না হচ্ছে তোমাদেরকে তো দেখাতেই ভুলে গেছি, চলো শেষ পাতেই দেখিয়ে দিই। এখানে হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা, এখানে হচ্ছে চিকেন, এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছ শেষ হয়ে গেছে, এখানে চাটনি, এখানে পাঁপড়, আর ছিল লাস্ট পাতে আইসক্রিম, মিষ্টি আর দই। আর এখানে দেখো আমরা সবার লাস্টে খেতে বসেছি, তখন প্রায় বাজে 2টোর মতন। এখানে দেখো সব কিছু গুছিয়ে তারপর আমরা খেতে বসেছি সব ননদরা মিলে একসঙ্গে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।